আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে ইরান। একই সঙ্গে রুশ সেনাদের ইরানে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সম্প্রতি ইউরোপের দুটি গোয়েন্দা সূত্রের দাবির বরাতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তাদের দাবি, রুশ সেনাদের স্বল্প পাল্লার ফাথ 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইরানের সঙ্গে রাশিয়ার উষ্ণ সম্পর্ক নিয়ে বরাবরই অভিযোগ ছিল পশ্চিমা বিশ্বের। তেহরানকে মস্কোর শীর্ষ সামরিক সহযোগী হিসেবেও অভিহিত করে ওয়াশিংটন। এরই মধ্যে ইউরোপীয় গোয়েন্দা সূত্র একটি চাঞ্চল্যকর দাবি করছে। এ নিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন প্রকাশ করে। এবার যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে আয়কর বাতিলের প্রতিশ্রুতি দিলেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। বলেন, তিনি ক্ষমতায় আসলে কমবে মার্কিন নাগরিকদের জীবনযাত্রার খরচ। এদিকে ভোটের আগে হ্যাকিংয়ের কবলে পড়েছে ট্রাম্পের প্রচারণা শিবির। অভিযোগের আঙুল উঠেছে ইরানের দিকে। ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় পাল্টাপাল্টি বাকযুদ্ধ, ক্রমেই ছড়াচ্ছে উত্তাপ, উঠেছে প্রস্তাব চুরির মতো অভিযোগ। স্থানীয় সময় শনিবার নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। এ সময় প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের কর্মজীবী পরিবারগুলোর জন্য লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আয়কর বাতিলের প্রতিশ্রুতি দেন। Fight for a future where we build a broad-based economy where every American has an opportunity to own a home, to start a business, and to build wealth. We believe in a future where we lower the cost of living for America's families. ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় গেলে বড় বড় শিল্পপতি এবং প্রতিষ্ঠানগুলোর আয়কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেবেন বলে অভিযোগ কামালার। সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু সংকটের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট কোনো ভূমিকা রাখতে পারবেন না বলেও মনে করেন তিনি। এদিকে চলমান প্রচারণার মধ্যে বেকায়দায় পড়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। হ্যাক করা হয়েছে তার প্রচারণা শিবিরের কিছু তথ্য। এরপর অভিযোগের আঙুল ওঠে ইরানের দিকে। মৌসুমী সাথী, সময় সংবাদ। মালদ্বীপের সঙ্গে সম্পর্ক গভীর করতে প্রতিজ্ঞাবদ্ধ ভারত। মালেতে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে মালদ্বীপকে সমর্থন দিয়ে যাওয়ায় নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ। দেশ দুটির অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাম্প্রতিক সময়ে বৈরী সম্পর্ক বিরাজ করছে ভারত ও মালদ্বীপের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হওয়ার পর অনেক ঘটনার সাক্ষী হয়েছে দেশ দুটি। একদিকে যখন মালদ্বীপ ভ্রমণ বয়কটের ডাক দেয় ভারতীয়রা, তখন দেশটিতে থাকা ভারতের সেনাদের সরিয়ে নিতে বাধ্য হয় নয়াদিল্লি। এমনকি ভারতের বাইরে গিয়ে চীনের সঙ্গে সম্পর্ক বাড়াতে পদক্ষেপ নিতে দেখা যায় মালেকে। দুই দেশের চলমান এই বৈরী সম্পর্ক স্বাভাবিক করতে পদক্ষেপ নিল ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বন্ধুত্বের বার্তা নিয়ে মালদ্বীপ সফর করেছেন। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন জয়শঙ্কর। এক্স পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, আঞ্চলিক পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে ভারত মালদ্বীপ সম্পর্ক গভীর করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ দেশটিকে সবসময় সমর্থন দিয়ে আসায় ভারতকে ধন্যবাদ জানান। বলেন, দেশ দুটির দীর্ঘদিনের অংশীদারিত্ব অব্যাহতভাবে জোরদার হবে। নিরাপত্তা, উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলেও আশাবাদী তিনি। এর আগে গেল শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, নয়াদিল্লির পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা আছে, আর এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে মালদ্বীপ। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট মুইজ চীনমুখী হয় বিপাকে পড়েছে নয়াদিল্লি। এমনকি ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির বিষয়টি সন্দেহের চোখে দেখছে মোদী সরকার। রাহানুল রানা, সময় সংবাদ। তৃতীয় মেয়াদের শুরু থেকেই প্রবল চাপের মুখে মোদী সরকার। বাজেট নিয়ে নানা বিতর্কের মধ্যে এবার সামনে এসেছে মোদী ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর বিদেশে টাকা পাচারের খবর। শিল্প গোষ্ঠীর শেয়ার দরের কারচুপির তদন্ত যাদের করার কথা, সেই শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে এবার অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ তুলেছে হিন্ডেনবার্গ। এর আগে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থাটি আদানি গোষ্ঠীর শেয়ার নিয়ে কারচুপির অভিযোগ তোলে। নতুন এই অভিযোগ সামনে আসায় বেকায়দায় পড়ে বিজেপি সরকার। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
যুক্তরাষ্ট্র ভিত্তিক তদন্ত ও গবেষণামূলক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ ভারতের অন্যতম বড় শিল্প গোষ্ঠী আদানির শেয়ার মূল্য কৃত্রিমভাবে বাড়ানো নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। আর সেই প্রতিবেদন প্রকাশ করার পরই বিশ্বের তৃতীয় ধনীর তালিকা থেকে আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি 29তম ধনীর তালিকায় নেমে যান। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের চড়া শেয়ারের দাম নিচে নামতেও শুরু করে। শেয়ারের দাম বাড়িয়ে কমিয়ে বাজার নিয়ন্ত্রণ করার অভিযোগে অভিযুক্ত আদানি সংস্থার এই অপরাধ তদন্ত করছিল দেশটির শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। এবার হিন্ডেনবার্গ জানাচ্ছে, সেবির প্রধান মাধবী বুচ ও তার স্বামী ধবল বুচ আদানির ভাই বিনোদ আদানির অফশোর প্রতিষ্ঠানের অংশীদারি শুধু নন, বরং আদানির বহু টাকা বিদেশে পাচারেরও সহযোগী। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আদানি গোষ্ঠীকে মোদির ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে দাবি করা হয়। বলা হয়, বিজেপির শাসন আমলেই প্রচুর আর্থিক সম্পদ গড়েছেন গৌতম আদানি। নতুন অভিযোগ সামনে আসায় এবার বিরোধীরাও মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। এরই মধ্যে কংগ্রেস, তৃণমূল, শিবসেনা একটি সংসদীয় কমিটি গড়ে সব অভিযোগের তদন্তের দাবি তোলে। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। তবে যাদের বিরুদ্ধে এই অভিযোগ, সেবি প্রধান মাধবী ও তার স্বামী ধবল বুচ দুজনেই গণমাধ্যমকে জানিয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যে রটনা করা হচ্ছে। অর্থ পাচার কিংবা তারা আর্থিক কোনো লেনদেনই করেননি। মাধবী বুচকে 2017 সালে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড বা সেবির প্রধান হিসেবে নিযুক্ত করে বিজেপি সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দেখছেন আন্তর্জাতিক সময়। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার বিকেলে লস অ্যাঞ্জেলেসে হলিউডে মার্কিন সংবাদ মাধ্যম CNN ভবনের সামনে বৃহত্তর ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বৃহত্তর হিন্দু কমিউনিটি এ বিক্ষোভের ডাক দেয়। এতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন। বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে তার সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হল মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা কনভেনশন 2024। স্থানীয় সময় রোববার ফিলাডেলফিয়ায় 3 দিনব্যাপী এই আয়োজন শেষ হয়। ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কনভেনশনে বিভিন্ন এলাকা থেকে ডেলিগেট ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসলিমরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, তাদের নিবন্ধন অনুযায়ী প্রায় 25,000 মুসলিম সম্মেলনে অংশ নেন। মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশিদের সভাপতিত্বে ও ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরীর পরিচালনায় আলোচনা সভা, নতুন প্রজন্মের জন্য বিশেষ আয়োজন, পুরস্কার বিতরণ ও সেমিনার সহ নানা আয়োজন করা হয়। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।